এখানে হলো কালকের কিছু বাসি রুটি আছে, কিছু বলতে 3টে রুটি আছে। তো ভাবতেছি সেই রুটিগুলো আর কেউ খাবো না, তো এই রুটিগুলো দিয়ে আমি একটা কাজ করব। কী কাজ করবো তোমরা দেখবি এখনই। তো এইদিকে দেখতে পাচ্ছ একটু ফাঁকা আছে, তো এখান থেকে এখানে হলো কিছু মানে ওইদিকে কিছু হাঁস আছে। তো শাশুড়িমা বাড়িতে নেই, তো ভাবলাম যে হাঁসগুলোকে রুটিগুলো দিয়ে দিই, ওরা না হয় খাবে। তো দিয়ে দিয়ে এভাবে ঢুকিয়ে দিচ্ছি। তো ওরা অনেকক্ষণ পরে খেয়েছিল, যখন দিয়েছে সাথে সাথে হয়তো একটু ভয় পেয়েছে যে কী ব্যাপার কি, মানে কখনো এভাবে খাওয়া দাওয়া হয়নি। তো তো আজকে প্রথম দিলাম, তারপরে একটু পরে আবার গিয়ে দেখি না, খেয়ে নিয়েছে। তো ওদেরকে সেগুলো দিয়ে দিলাম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমাদের মতন জাস্ট বিন্দাস আছো। এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম। তো দুপুর থেকে আজকে ব্লগটা আমি শুরু করলাম। দুপুর বলতে সকালে শুধু একটুখানি করেছি, আর এখন তো স্নান করে ভাবলাম একটুখানি শাড়ি পরি আর শর্ট ভিডিও একটা বানিয়ে নিই। শাড়ি পরে এই যেদিকে এই আমার জানলাটা দেখতে মানে জানলা যে আছে এখান থেকে রোদ আসতেছে, তো রোদের মধ্যে বসে আছি, রোদটা ঠিক পিঠের মধ্যে পড়তেছে না, বেশ ভালো লাগতেছে। তো আর উঠতে ইচ্ছে করছে না। আর বিছনা কিন্তু আমি এখনও গোছাইনি, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এখনও বিছনা গোছানো হয়নি। এত বেলা হয়ে গেছে তবু গোছানো হয়নি। কি কারণটা বলছি তোমাদেরকে। সকালে উঠে বাইরের কাজ করেছিলাম, ঘরটা লেপা মোছা করেছি, মামামকে বললাম ঠাকুর পুজো টুজো দিতে। তো আমার ওই যে মামাম তো ওই কাজগুলো করলো, আর আমার যেহেতু করা হলো না, আমি বাইরে বসেছিলাম, বাইরের কাজগুলো করছিলাম। করতে করতে ওইদিকে স্নান টান করে মানে ঘর লেপা মোছা কিন্তু করে নিয়েছি, যেহেতু সকাল সকাল করতে হবে। আর বিছনাটা ঠিক করে নিয়ে ভাবছিলাম যে পরে করব, সেই জন্য আর কি বাসি বিছনা এখনও আছে। তো করার পরে বাইরে কাজ করছিলাম, বাইরে কাজ টাজ করে ওইদিকে স্নান টান করে এই যে ঘর আসলাম, ঘরে এসে শাড়ি টাড়ি পরলাম, বিছনাটা এখনও গোছাইনি। এখন বিছনা গোছাবো, রান্না করব, অনেক কাজ আছে, বুঝতেই পারবো দুপুরবেলা। তো ভাত তো রান্না করা আছে, ভাতটা সকালবেলা ওই রান্না করেছিল, আর শুধু সবজি কিছু একটা রান্না করতে হবে আমার। ফুল একটা এনার্জি নিয়ে ব্লগটা শুরু করলাম, যে সুন্দর করে শাড়ি পরি আর সুন্দর করে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু কি করব তোমরা দেখতেই পারবে। তো বিছনাটা গুছিয়ে নেবো, যেহেতু ঘরটা লেপা মোছা আমি করে নিয়েছিলাম। তো ওই যে এই ইয়েটা বিছিয়ে, তো এটার উপরে কম্বল টম্বলগুলো রেখে চাদরটা তুলে বাইরে নিয়ে গিয়ে ঝাড়বো। বাসি বিছনা ঘরের মধ্যে ঝাড়বো, ঘরটা আবার নোংরা হয়ে যাবে না। তো বিছনা চাদরটা আস্তে করে তুলে নিয়ে গিয়ে বাইরে ঝেড়ে টেড়ে নিয়ে এসে আবার বিছিয়ে নিলাম। নেওয়ার পরে ব্ল্যাঙ্কেটগুলো ওইদিকে সাইড করে আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। গুছিয়ে না গুছালে আবার ভালো লাগে না, মানে যতক্ষণ না ঘরটা গোছাচ্ছি ততক্ষণ আর ঘরে মন বসে না, একটু গোছালে ভাল লাগে। তো এইভাবেই গুছিয়ে রেখে দিলাম। আর হলো বিছনা গোছাতে গোছাতে আর রোদ তাপাতে তাপাতে আমার ভীষণ পরিমাণে ঘুম পেয়ে যায়। শরীরটা একটু খারাপ ছিল যেহেতু, তো ওই জন্য আমি একটু শুয়ে পড়ি, যে ঠিক আছে একটুখানি শুই, আধ ঘন্টা শুয়ে পড়ি। ওইদিকে আধ ঘন্টার কথা বলে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে কি ঠান্ডা লাগছে আর খিদেও পাচ্ছিল। তো মামামকে বিস্কিট নিয়ে আসছিলো, বললাম যে ঠিক আছে বিস্কিটটা খাই। তো ওইটা হলো আমার ছোট্ট একটা ননদ, তো ওকেও দিলাম, মামামকে দিলাম, আমি একটু বিস্কিট খেয়ে জল খেয়ে তারপরে রান্না করবো। মানে ভীষণ খিদাও পাচ্ছিলো, ঠান্ডাও লাগছিলো। কম্বল টম্বল গায়ে নিয়ে নিই, যেহেতু না নিয়েই ঘুমিয়ে পড়েছিলাম। আর শীতকালে না একটা পাতলা কম্বল টম্বল নিলে ভালো লাগে। আমি ভাবছি একটু চোখ বন্ধ করে থাকি, ওইদিকে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ভাবছি যে ঠিক আছে এখন রান্নাটা করি তাহলে। তো তারপরে সেদিন রান্না টান্না করে খাওয়া দাওয়া করে আর করিনি ভিডিও, মানে ভাল লাগছিল না। এটা হলো পরের দিন, বিছনার চাদরটা তো সব কিছু ধুয়ে দিয়েছিলাম। এগুলোর পরে আমি পরে আবার কাপড় কেচে দেবো, মানে এক এক করে কেচে দেবো। আবার সোয়েটার টোয়েটার কী কী আছে সেগুলোও কেচে দেবো। তো বিছনার চাদরটা এখানে শুকাতে দিলাম না, এখানে 1-2 ঘন্টার মধ্যে একদম শুকিয়ে যাবে, যেহেতু রোদ পাই এই জায়গাটার মধ্যে খুব সুন্দর। তাই ভাবলাম যে এখানে দিয়ে, মামা বলছে মা বাড়িতেও তো দিতে পারো। হ্যাঁ বাড়িতে দিতে পারি, কিন্তু বাড়িতে দিলে না রোদ মানে খুব একটা উঠানের মধ্যে পায় না। আর এদিকে কাপড় জামা শুকাতে দিলে একদিনে শুকিয়ে যাবে, শীতকাল হলেও মানে রোদ কম হলেও শুকিয়ে যাবে। দেখো কত সুন্দর রোদ, সারাদিন এই জায়গাটার মধ্যে রোদ পায়।
কাপড় জামা শুকাতে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি বাকি যে কাপড়গুলো আছে সেগুলো ভিজিয়ে দিব। ভিজিয়ে যে কয়টা আছে আস্তে আস্তে ধোবো, আজকে কিছু কালকে কিছু, এভাবে। একদিনও তো হয় না, আর আমি কাচি তবু জায়গার জন্য একদিন অতগুলো কাপড় কাচতে ইচ্ছে করে না, শুকলে আবার ওটা থেকে বাজে একটা গন্ধ আসে, সেটা ভাল লাগে না, তাই আস্তে আস্তে ধোয়া কাচা করি। এই যে কাপড় জামাগুলো বাইরে, কাপড় বলতে পানাটা শুধু কেচে দিলাম, বিছানার চাদরটা সার্ফ নেই বলে আরও অনেক কাপড় আছে, সেগুলো পরে কাচবো। একটু সার্ফ দিয়ে সাবান টাবান নিয়ে কেচে দিলাম, দিয়ে এই যে বালতিতে রেখে দিয়েছি। তারপর স্নান টান করে এই যে আসলাম মাত্র, তখন খাওয়া দাওয়া করবো, অনেকটাই বেলা হয়ে গেছে। মামাম খেয়েছে, কালকে না আমার বড় অনেকগুলো জিলেপি নিয়ে আসছে। তো জিলেপি খেতে সেরকম একটা আমি মিষ্টি খেতে পছন্দ করি না, মামাম তো পছন্দ করে, কিন্তু মামাম খেয়েছে, আর আমি এখন খাবো একটু মুখে দিয়ে। এদিকে ভাতটা বসিয়ে দিব, আর মামাম দিবে আজকে পুজো, পুজো দেবে না তো করবে। আর বড় এখনো আসেনি, ও সকালবেলায় হাট গেছে, আজকে রোববার তো সকালবেলায় হাট গেছে, হাট থেকে এখনো আসেনি। এই আসবে আসবে ভাব, ফোন করলে তো 10 মিনিটের মধ্যে চলে আসবে। তো এই দেখো নিয়ে নিলাম জিলিপি, এটাই অনেক বলতে একটা নিতেছিলাম, তারপরে ভাবলাম যে একটা বেশি করে খাই। আর এদিকে দেখো স্নান করেছে, মাম্মাকে বলছে চিরুনি তেল ক্রিম বার করে দেওয়া, সব মুখে টুকে দিয়ে এখন রোদে বসলাম। সত্যি ব্লগ করতে আর ভাল লাগে না, আর কিভাবে কি করব সেটাও বুঝতে পারি না। তো যেভাবে পারি সেভাবেই তোমরা শেয়ার করছি, আর তোমরা দেখে দেখে নাও। তো দুপুরবেলা এখন রান্না করব। আজকেও সেরকম একটা যে ভাল লাগতেছে বা সেরকম কিছু ব্যাপার নেই, ওই কেমন কেমন একটা ভাব আছেই, ঘুম ঘুম ভাব, মানে শুয়ে থাকলে ঘুম পায়, কাজ করতে সেরকম একটা ইচ্ছে করে না। তো রান্না করব দুপুরবেলার দিকে, মানে ভাবলাম যে আজকে যদি ঘুমাই তাহলে কিন্তু রান্না করতে করতে অনেক লেট হয়ে যাবে, আজকে এরকম করা যাবে না। তো ওইদিকেই একদম সাথে সাথে উঠে পড়লাম, উঠে ভাবতেছি ঠিক আছে রান্নাটা করে নিই। তো বর বলছিল যে রান্না করবে, বাঁধাকপি রান্না করবে, আর তার সঙ্গে হলো বেগুন ভাজা করবে। তো ভাবলাম ঠিক আছে তাহলে সেটাই করব। তো এদিকে বাঁধাকপি কাটছি, বাঁধাকপি ভাজা বলছি, বাঁধাকপির একটা সবজি করব আর বেগুন ভাজা করে নেব। এই হলো রান্না বাড়া আজকের। ওই যে টেম্পার গ্লাস উপরের নাই ওটা, হ্যাঁ পতালা পরে করুন। আর বিকালবেলা শাক বাড়ির দিকে এসে এখানে অনেকক্ষণ গল্প করলাম, তো কে গেছিলাম সেটা আর দেখায়নি। তো ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও সবাইকে, টাটা।